आसनसोल भाजपा जिला कार्यालय में आसनसोल के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी ने प्रेस कॉन्फ्रेंस कर जमुड़िया में कारखानों पर नदियों पर अतिक्रमण करने के साथ ही अवैध निर्माण का आरोप लगाया। इस मौके पर उनके साथ भाजपा जिलाध्यक्ष बप्पा चैटर्जी, अमिताभ गुरई, राजीव गिरी सहित अन्य भाजपा नेता उपस्थित थे। বেশ কয়েকদিন ধরে জামুড়িয়াতে সিংহারন নদী কিছু শিল্পপতি আছেন, অসাধু শিল্পপতি, তারা সিংহারন নদী ইনকোর্স করে তার গতিপথ পাল্টে দিয়েছেন, এই অভিযোগ বারবার উঠছিল এবং আমাদের জামুড়িয়ার নেতৃবৃন্দ এটা বারবার বিডিওকে বলেছেন, আমরা ডিএমকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং যখন এই আন্দোলন চলছে তখন এমন কিছু তথ্য আমরা পেয়েছি যেটা আপনাদের সঙ্গে আমাদের দলের অনুমোদন ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এই শিল্পপতিরা যারা আছে তারা শুধু নদী দখল করছে তা না, আসানসোল পৌর নিগম অন্তত 11টা এরকম ফ্যাক্টরি আছে যেটা জামুড়িয়া এবং মঙ্গলপুরে, সেগুলো তারা সার্ভে করেছিল এবং সেখানে সার্ভেতে পেয়েছে তারা যে বিভিন্ন ফ্যাক্টরি তারা কেউ 2000 স্কোয়ার ফিট, কেউ 2 লক্ষ স্কোয়ার ফিট, কেউ 50,000 স্কোয়ার ফিট, কেউ 60,000 স্কোয়ার ফিট ইললিগাল ইনক্রোচমেন্ট করে বসে আছে। আমি সে লিস্ট তাদেরকে আপনাদের সামনে পড়ে দিচ্ছি। যেমন স্যামসেল পাওয়ার লিমিটেড, মঙ্গলপুর, রানীগঞ্জ, এরা আরসিসি বিল্ডিং 57,492 স্কোয়ার ফিট এবং স্ট্রাকচারাল সেট 2,61,583 স্কোয়ার ফিট করে আছে, ইনক্রোচ করে বসে আছে এবং এদের বিরুদ্ধে কর্পোরেশন পুরো হিয়ারিং করার পর 7/12/2023-এ ভাইড মেমো নাম্বার 2303 ডিমোলিশন অর্ডার করে রেখেছে, যেটা আপনি ভেঙে দিন 6 মাস, মানে 2023 সালের ডিসেম্বর মাসে। ঠিক একইভাবে মানভূম ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, ক্লাস্টার স্পঞ্জ লিমিটেড, জামুড়িয়া, বিকে মোটরস, চাঁদা, বাবা ইস্পাত প্রাইভেট লিমিটেড, মঙ্গলপুর, গেনওয়েল কেমিসেলস প্রাইভেট লিমিটেড, এডিডিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন এখানে, আরএআইসি ইন্টিগ্রেটেড স্পঞ্জ এন্ড পাওয়ার, জামুড়িয়া, ইকরা, জামুড়িয়া, মেসার্স গগন ফেরোটেক, জামুড়িয়া, শিবম ধাতু উদ্যোগ, জামুড়িয়া, মান স্টিল পাওয়ার, জামুড়িয়া, জয় বালাজি ইন্ডাস্ট্রি, মঙ্গলপুর, রানীগঞ্জ। এই 11টা আমরা পেয়েছি এবং সবটা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে এই এবং সবটারই ডিমোলিশন অর্ডার হয়েছে। এই কর্পোরেশন ডিমোলিশন অর্ডার করেছে 2023 সালেই ডিমোলিশন অর্ডার করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে কেউ বাড়ি করতে গিয়ে যদি 5-10 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট যদি ইলিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্পোরেশন সবাই পৌঁছে যাচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ভাঙতে হবে, ওই ভাঙতে হবে, বড় বড় জেসিবি নিয়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই যে শিল্পপতিরা যারা হাজার হাজার স্কোয়ার ফিট ইনক্রোচ করে বসে আছে, যেটা প্রমাণ অলরেডি হয়ে গেছে, এই কর্পোরেশনে ডিমোলিশন অর্ডার করেছে, তাদের এই ইললিগাল কনস্ট্রাকশন কেন ভাঙা হচ্ছে না? এবং যদি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা ভাঙবো না, আমরা ফাইন নিয়ে রেগুলাইজ করব, তবুও এই যে 11টা ফ্যাক্টরি যা ইনক্রোচ করে রেখেছে, এটাতে 1000 স্কোয়ার ফিট এখন কর্পোরেশন আগে ফাইন করতো আমার সময়, সেটাও যদি করা হয় তাহলে অন্তত 500 কোটি টাকা আসবে। এই 500 কোটি টাকা যেটা কর্পোরেশনে আসা উচিত ছিল, সেটা কার পকেটে গেল? কেন এই 500 কোটি টাকা কর্পোরেশন আদায় করছে না বা কেন ভাঙছে না? তার মানে ডাল মে কুছ কালা হয়। এবং এটা দায়িত্ব কার? কর্পোরেশনের যে কমিশনার, তার দায়িত্ব হলো এগুলো এক্সিকিউট করা। কর্পোরেশনের কমিশনার কেন এটা ভাঙছে না? এবং এটা যদি না ভাঙে, এই বড় বড় শিল্পপতিরা বেআইনি কাজ করে রেখেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে, তাহলে গরিব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি অধিকার আছে পৌর নিগমের? সেটা আমরা আপনাদের মাধ্যমে পৌর নিগমের কাছে জানতে চাইছি এবং আমরা দাবি করছি ইমিডিয়েটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কমিশনার যদি ক্লিন হ্যান্ডে আছে, যদি তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে যুক্ত না আছে, যদি কর্পোরেশনে কেউ এই অসাধু কাজের সঙ্গে যুক্ত না আছে, তাহলে ইমিডিয়েটলি এটা ভাঙা হোক। আর যদি তারা সিদ্ধান্ত নেয় যে না ভাঙবো না, আমরা ফ্যাক্টরি ভাঙতে চাইছি না, আমরা রেগুলাইজ করতে চাইছি, তাহলেও এটা 1000 স্কোয়ার ফিটে চলবে না। 1000 স্কোয়ার ফিট রেসিডেন্সিয়াল ফাইন, এটা মিনিমাম, যেটা ব্যবসা করছে মিনিমাম 3000 স্কোয়ার ফিট এটা হয় এবং 1000 কোটি টাকা কর্পোরেশন আসবে। 1000 কোটি টাকা যদি কর্পোরেশন আসে, তাহলে এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা পাবে, এক একটা ওয়ার্ডে 10 কোটি টাকা ডেভেলপমেন্ট করা যাবে, যেটা এখন করতে পারছে না। পুরো আসানসোলকে সাজানো, আসানসোল একদম মানে কি বলবো, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সেটা আবার আসানসোল ফুটে উঠবে। তো সেটা এটা এত সুযোগ থাকা সত্ত্বেও কর্পোরেশন কেন করছে না?
আমাদের মনে সন্দেহ হচ্ছে যে তাহলে কি এদের কাছে আন্ডার দ্য টেবিল কিছু ডিলিং হয়ে গেছে, সে কারণে প্রথমে এদের হিয়ারিংটা করা হলো, ভাঙার অর্ডারটা করে দেওয়া হলো, তারপর বলা হলো যে ঠিক আছে ভাঙছি না, আমার ব্যাংক ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা দেখে নাও। এরকম কোনো ঘটনা ঘটেছে কি? আর যদি এই ধরনের ঘটনা না ঘটেছে তাহলে আপনি ভাঙার ব্যবস্থা করুন। এই অসাধু ব্যবসায়ীরা শুধু সিংহারন নদী ধ্বংস করছে না, শুধু অজয় নদী ধ্বংস করছে না, এরা আমাদের যা পৌর নিগম অঞ্চলে যে আইন, সে আইনকে ভাঙছে এবং এরা যে কোনো জিনিস ধ্বংস করছে। এবং এই শিল্পপতিদের কাছে, এই অসাধু শিল্পপতিদের কাছে কর্পোরেশন কেন এত অসহায়, কেন কমিশনার এত অসহায়? এবং বড় একটা দেখুন, যে তথ্যটা উঠে এসেছে সেটা প্রথম কথা বলে রাখি, ভারতীয় জনতা পার্টি শিল্পের এগেনস্টে নয়, বা উন্নয়ন হোক এই বিষয়টাতে কোনো বাধা সৃষ্টি হোক তার বিপক্ষে ভারতীয় জনতা পার্টি নয়। কিন্তু যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে যে তারাই ইস্যু করেছিল ডেমোলিশনের অর্ডার, আর 1 বছর ধরে তারাই কোনো পদক্ষেপ নেয়নি। যে তথ্য আমাদের হাতে এসছে, মাননীয় প্রাক্তন মেয়র, প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র দা যে বিষয়গুলো উল্লেখ করে রাখলেন, সেই বিষয়ে যে তথ্যগুলো তারাই সার্কুলেট করেছিল, তারাই ডেমোলিশনের অর্ডার পাস করেছিল, অথচ তারাই এখন নিশ্চুপ হয়ে বসে আছে। তার মানে কোথাও না কোথাও তো ডাল মে কুছ কালা হ্যায় দাদা বলছিলেন, আমি বলছি পুরা ডালই কালা হ্যায়।